অনেক গ্রামে মুসলিম এলাকায় মসজিদের সামনে দিয়ে, পাড়া প্রতিবেশীর সামনে অনেক বড় বড় ডিজে নিয়ে এসে তারা পিকনিকে যাচ্ছে, আর গ্রামের সমস্ত মানুষ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, আর নারীরা তো আবার আরো বেশি তাকাচ্ছে। জান্নাত দিয়ে, দরজা দিয়ে, রাস্তা ঘাটে তাদের যে পর্দা থাকতে হবে পর্দাকে লঙ্ঘন করে আজকে তাদের জিনিস দেখছে। ডিজে মনে হয় বাপের কালে দেখেনি, সে আবার ডিজে দেখতে রাস্তায় নেমেছে। হচ্ছে কি হচ্ছে না? মুসলিমদের ঘরের সন্তান করছে কি? যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে ইচ্ছা করেছি, সে বিষয়টির নাম হচ্ছে প্রকৃত মুসলিমকে এবং একজন মুসলমানের করণীয় কি, এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা এতগুলো মানুষ এখানে এসেছেন, তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা কারা, তখন আপনারা হয়তো ভাববেন যে আমরা কারা, আমরা কি, কেন এখানে এসেছি। তখন আপনারা বলবেন যে আমরা মুসলমান, আর মুসলমানের কাজ হলো যে নামাজ আদায় করা। তার জন্য আজকে আমরা এসেছি। মুসলিমদের কর্তব্য বা ইমামদের কর্তব্য, যারা আলেম ওলামা, তাদের কর্তব্য হচ্ছে যে পবিত্র জুমার দিনে কিছু আলোচনা করবে কোরআন এবং হাদিসের, আর মুসল্লিগণ শুনবে। অতএব আমরা মুসলিম, তাই বলে এসেছি। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে রেখে কথাটা বলুন তো, যে আপনি প্রকৃত মুসলমান, না আপনার বাপ দাদা ছিল মুসলমান, তার জন্মসূত্রে মুসলমান, কোনটা? কেউ বলতে পারবেন না যে আমি প্রকৃত মুসলমান। আর যদি বলেন যে আমি প্রকৃত মুসলমান, তাহলে মুসলিম শব্দের অর্থটা কি আমাকে জানাতে হবে, আমাকে বলতে হবে। আজকে আমরা অনেকেই জানি না যে মুসলিম শব্দের অর্থ কি, আর মুসলমানের করণীয় কি। আজকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, পাড়া গ্রামে, আমাদের সমাজে যেভাবে মানুষ বসবাস করছে, আমার মনে হয় না যে এরা মুসলিম। কারণ মুসলিম শব্দের অর্থ হচ্ছে, মুসলিম শব্দটি হচ্ছে আরবি আসলামা ইসলিমু বাবে ইফআল থেকে এসেছে, ফাহুয়া মুসলিমুন। আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আর পরিভাষায় শব্দ এসেছে যে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক রব হিসাবে মেনে নেওয়া এবং তার সাথে কাউকে শরীক স্থাপন করা চলবে না। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী নিজের জীবনকে চালাতে হবে, নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে হালাল গ্রহণ করতে হবে, আর হারাম জিনিসটাকে লাথি মেরে বয়কট করতে হবে। 5 ওয়াক্তের দিনে রাতে সালাত আদায় করতে হবে। রমজান মাসের পুরো মাস সিয়াম পালন করতে হবে। যদি আপনার অসুবিধা থাকে তাহলে কোরআনে এসেছে, হাদিসে এসেছে, তার জন্য ছাড় রয়েছে, কিন্তু বিনা ওজরে রমজান মাসের সিয়াম কখনোই ছাড় হতে পারে না। যদি বলেন যে আমি ছেড়ে দিচ্ছি, এটা আপনি গাজরামু করছেন, আর এর জন্য আপনাকে কবরের ফাইসালা হবে। আপনার কত জোর আছে কবরেই দেখা যাবে। তাহলে রমজান মাসে সিয়াম পালন করতে হবে। আর জাকাতের নিসাব হয়ে গেলে আপনাকে জাকাত প্রদান করতে হবে। হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে। এই সমস্ত গুণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে একজন প্রকৃত মুসলিম।
এবার বলুন তো, এতগুলো যে অর্থ আমি বললাম, আপনার মধ্যে কোনটা অর্থ রয়েছে? আমার মধ্যে কোনটা অর্থ আমি পালন করি? আর আজকে আপনি বলছি যে মুসলমান আমরা, অথচ আপনি মুসলমানের নীতি নৈতিকতা কি, মুসলিম শব্দের অর্থ কি কিছুই জানেন না। আপনি জন্মের সূত্রেই মুসলিম। অতএব আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, মুসলমান কাকে বলে এগুলো জানতে হবে। মুসলমানের করণীয় কি এগুলো জানতে হবে। কেন জানতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হচ্ছে, প্রত্যেকটি মুসলিম নর নারীর দায়িত্ব হচ্ছে যে ইলমে দ্বীনি শিক্ষা করা ফরজ করতেই হবে। যদি না করেন এর জন্য কিয়ামতের দিনে আপনাকে আসামি হিসাবে দাঁড় করানো হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি ইসলাম সম্পর্কে কেন শিখোনি? আপনি সেদিন কি বলবেন? জবাব আছে এর? যদি জবাব থাকে তাহলে ভালো, আর যদি জবাব না থাকে তাহলে কি করবেন? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতা, একে ধরো, ধরার পরে একে বাঁধো পুলে। আমরা সমাজে দেখতে পাই, যখন একটা চোর ধরা পড়ে তখন কি করা হয়? তাকে বেঁধে রাখা হয়। রাখা হয় না? অবশ্যই রাখা হয়। আপনার আমার বাড়ি থেকে চুরি করে চলে যাবে, আর যদি সে ধরা পড়ে তাহলে তাকে একটা পুলে বাঁধা হয়। কেন চুরি করতে এসেছিলি বল? আজকে তোর কোন বাপ আছে, তোর কোন বংশ আছে যে ছাড়িয়ে নিয়ে যাবে দেখি? এ কথা আমরা ইউজ করি। আপনি কোরআন হাদিস শিখলেন না, আপনি লোকের অন্যায় করে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতাকে বাঁধো। বেঁধে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর কোন বাপের ক্ষমতা আছে দেখি আজকে তোকে এখান থেকে ছুটাবে? অনেক মানুষ দেখবেন আমাদের বাবরি মসজিদটাকে কি করলো? লকডাউনের নামে সেটাকে ভেঙে তছনছ করে দিয়ে রাম মন্দির নির্মাণ হয়ে গেল। আর আগামী 22শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে। এই বাবরি মসজিদের সাথে অন্যায় করা হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, এই সমস্ত যত নেতা নেত্রী সেখানে জড়িত রয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হাতকে পিছন দিকে বেঁধে বলবে, দেখি তোর কোন নেতা আছে আজকে তোকে ছাড়াবে দেখি। কেউ সেদিন কথা বলতে পারবে আল্লাহর সামনে? নবীরাই তো কথা বলতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম কথা বলতে পারবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবে না। তা আপনার আমার নেতা কিভাবে কথা বলতে পারবে? যে টিকতে পারবে না কিয়ামতের ময়দানে। অতএব আমাদেরকে মুসলিম শব্দের অর্থ ইসলামী দ্বীনি শিক্ষা যে কোনো মহল্লে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে শিক্ষা গ্রহণ করতেই হবে। আপনি ইসলামী বাংলা অনেক বই বের হয়েছে, সেগুলো পড়ুন। আপনার নীতি নৈতিকতা কি মুসলমানের আপনি সব পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। সমস্ত কিছু বাংলায় আজকে উঠে গেছে, আপনাকে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে ইলমে দ্বীনি শিক্ষা করা এবং পড়ার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আর আনুগত্য মানে কি? আনুগত্য মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী কাজ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নিষেধ করেছেন সেগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। আর একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ এবং নিষেধ করেছেন সেগুলোকে মেনে চলা। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মেনে চলবে তার জীবনে শান্তি আর শান্তি আসবে, কখনোই অশান্তি বিরাজ করতে পারে না।
শান্তি আর শান্তি আসবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে এবং সে অনুযায়ী আমল করবে, তার জীবনে শান্তি আসবে, আর সেই হচ্ছে প্রকৃত মুসলিম। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন মুসলমান যদি গড়ে তুলতে হয় তাহলে তার দায়িত্ব কি, তার নীতি নৈতিকতা কি, সেগুলো আমরা জানলাম। অবশ্যই আমাদেরকে এগুলো পালন করতে হবে, নচেত কিয়ামতের দিনে কেউ পার পাবে না, সবাই এটকে যাবে। পুলসিরাতে যদি আল্লাহ বলেন যাও যাও বান্দা যাও জান্নাতে যাও, এটা পুলসিরাত, ওখানে জান্নাত, যাও বান্দা যাও, সব পড়ে যাবে নিচে জাহান্নামে। আপনার তো মুসলিম শব্দের অর্থ মুসলিম কাকে বলে এগুলো মানেনি না, তাহলে আপনি কি করে মুসলমান হতে পারে? আপনি জন্মের সূত্রে মুসলিম, কিন্তু আপনি কর্মের সূত্রে মুসলিম নন। অতএব সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তোমরা যা কিছু করবে দুনিয়ায় সমস্ত কিছুটাই আল্লাহ রাব্বুল আলামিনের হতে হবে। কারণ একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে আমার বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জীবন এবং আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কুরবানি সবটাই হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আজকে আপনি আমি নামাজ পড়ি, সিয়াম পালন করি, রমজান মাসের সিয়াম পালন করি, দান সাদকা করি, যাকাত দিই, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিই? মনে হয় না দিই না। কারণ এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেই দিকে আর যাচ্ছি না। আমি যেটা বিষয় সেই নিয়ে আলোচনা করছি যে সমস্ত কিছুটাই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার চলার জীবনে যা কিছু করবে সমস্ত কিছুটাই আল্লাহ রব্বুল আলামিনের জন্য সপ্রদ করে দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের জন্য কাজ করতে হবে, নচেত আপনার সব কিছু বেকার হয়ে যাবে। কিয়ামতের দিনে কোনো কিছুই আপনার কাজে আসবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি দুনিয়ায় যার অনুসরণ করবে, যার অনুকরণ করবে, কিয়ামতের দিনে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি আমি যদি কোন নেতার অনুসরণ করে চলি, আমি আপনি যদি কোন আপনার নেত্রীর অনুসরণ করে চলি, আমি আপনি যদি কোন হিরোর অনুসরণ করে চলি, তাহলে আমার কিয়ামতটা হবে তার সঙ্গে। আর সেই দিন তাদের কাতারে দাঁড়াবে। আর আমি আপনি যদি নামাজীদের সঙ্গে চলি, আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী কাজ করি এবং সে অনুযায়ী আমল করি, সালফে সালেহিনদেরকে ফলো করে চলি, তাদের ধর্মটা, তাদের কর্মটা যদি আমি গ্রহণ করি, তাহলে কিয়ামতের দিনে তার সাথে আমার হাসর নাসর হবে।
এবং কিয়ামতের দিনে যে ব্যক্তি যাকে অনুসরণ করবে সেই ব্যক্তি তার কাতারে দাঁড়াবে। আপনি যদি কোনো নেতার অনুসরণ করেন তাহলে নেতার কাতারে দাঁড়াবে। আপনি যদি কোনো হারামখোরের অনুসরণ করে চলেন তাহলে আপনি সেই হারামখোরের কাতারে দাঁড়াবেন। আপনি যদি নেক সালেহ আমল করনেওয়ালার অনুসরণ করেন তাহলে আপনি নেক সালেহ আমল করনেওয়ালার কাতারে দাঁড়াবেন। আপনি যদি নামাজিদেরকে ফলো করে চলেন কিয়ামতের দিনে আপনি তাদের কাতারে দাঁড়াবেন। আর যেই ব্যক্তি যার অনুসরণ করবে কিয়ামতের দিনে তার সাথে তার হাসর নাসর হবে এবং সেই ব্যক্তি তার কাতারে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা ব্যবহার করেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কি শব্দটার মানে? যে ব্যক্তি যে জাতির অনুকরণ করলো কিয়ামতের দিনে সেই ব্যক্তি তার সাথে হাসর নাসর হবে, তার কাতারে দাঁড়াবে। তারা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন, তারা জাহান্নামে যাবে আপনি জাহান্নামে চলে যাবেন তাদের সঙ্গে সঙ্গে পিছে পিছে। আর আপনি যদি ভালো আমল করনেওয়ালাদের সঙ্গে তাদের সঙ্গে যদি আপনি চলেন, তাদেরকে ফলো করে যদি চলেন, তাদের কাতারে আপনি দাঁড়াবেন। তারা যেখানে যাবে তারা জান্নাতে যাবে, আপনিও জান্নাতে তাদের সাথে সাথে চলে যাবেন। আজকে বলুন এই হাদিসটা আমরা কয়জন মেনেছি? এই হাদিসটার মানে কি? আপনাদের সামনে তো আমি উপস্থাপন করলাম, তারপরেও আজকে আমরা বেজাতিদের অনুকরণ করছি। আপনি বলুন মুল সাহেব কেমন করে অনুকরণ করছি? চলেন আপনাকে এক একটা করে দেখাচ্ছি এবার। আচ্ছা বলেন, 1 জানুয়ারি এটা ইসলামে কোনো জায়গায় মানার আদেশ আছে না নিষেধ আছে? অবশ্যই আপনারা এক বাক্যে উত্তর দেবেন নিষেধ আছে। তারপরেও আজকে আমাদের মুসলিম ঘরের সন্তান, আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এই 1 জানুয়ারি পালন করেছি। অনেক গ্রামে মুসলিম এলাকায় মসজিদের সামনে দিয়ে, পাড়া প্রতিবেশীর সামনে অনেক বড় বড় ডিজে নিয়ে এসে তারা পিকনিকে যাচ্ছে। আর গ্রামের সমস্ত মানুষ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, আর নারীরা তো আবার আরো বেশি তাকাচ্ছে। জান্নাত দিয়ে, দরজা দিয়ে, রাস্তা ঘাটে তাদের যে পর্দা থাকতে হবে পর্দাকে লঙ্ঘন করে আজকে তাদের জিনিস দেখছে। ডিজে মনে হয় বাপের কালে দেখেনি, সে আবার ডিজে দেখতে রাস্তায় নেমেছে। হচ্ছে কি হচ্ছে না? মুসলিমদের ঘরের সন্তান করছে কি করছে না? মুসলমানের এলাকায় হচ্ছে কি হচ্ছে না? 1 জানুয়ারি আমি বাড়িতেই ছিলাম। 1 জানুয়ারি কোনো ডিজে বাজেনি আমার জানা মতে, কিন্তু দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন দেখলাম যে কানাঘাটের দিকে না সোবার ঘাটের দিকে ওই দিক থেকে আওয়াজ আসছে ডিজের। আর তাদের আওয়াজের কারণে মনে হচ্ছে বাড়িতে ঘুম হয় না, এত জোরে সাউন্ড। তারপরেও নাকি মুসলিম নেতা রয়েছে, মুসলিমের সর্দার রয়েছে, এত বড় বড় মুসলিমের ক্ষমতা রয়েছে, তারপরেও নাকি এদেরকে মানা করা যাবে না। হে নেতা, হে মুসলিমের মোড়ল, হে মুসলিমের সর্দার, তুমি জেনে রাখো যে তোমার সন্তান আজকে ডিজে বাজাচ্ছে, যে কোনো গ্রামের যে কোনো সন্তান বাজাচ্ছে, আর তুমি যে দায়িত্ব নিয়ে বসে আছো আর তুমি যে দায়িত্ব পালন করছো না, এর জন্য প্রস্তুত থাকতে হবে। কিয়ামতের দিনে এর জবাব দিতেই হবে আপনাকে। কেন? আপনি যে দায়িত্বে রয়েছেন, আপনি কি দায়িত্ব পালন করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা হলে প্রত্যেকেই দায়িত্ব। আর যারা সমাজ যাদেরকে দায়িত্ব দিয়েছে, আর যেই সমাজে হারাম কাজ চলছে, যে সমাজে মুসলিমদের নীতিনৈতিকতা নয়, হিন্দু খ্রিস্টানদের নীতিনৈতিকতা তারা মুসলিম ছেলেরা পালন করছে, আর তাদেরকে আপনি কিছু বলছেন না, মানে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি কিয়ামতের দিনে আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। যদি জবাব না দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
কিয়ামতের দিনে প্রত্যেকটি মানব জাতি বিন্দু মাত্র এখানে পা পড়েছে, এখানে এইরকম হবে না, এরকম হয় না, হিলবে না, একটুও হিলবে না। কয়টি সওয়াল করা হবে? 5টি সওয়াল করা হবে। আর 5টির জবাব যতক্ষণ না দেবে ততক্ষণ কোনো বান্দা, কোনো বান্দি এক পা এদিক বা ওদিক হিলাতে পারবে না। তারপরেও আমরা আজকে দায়িত্ব পালন করছি না। মুসলমানের যে দায়িত্ব, মুসলমানের যে কর্তব্য, এগুলো আমরা পালন করছি না। চলেন, একটা গেল জানুয়ারি, তারপরে আর কিছুটা আপনাকে দেখাই, কিন্তু সময় শেষ, আর কয়েকটা দেখাচ্ছি। চলুন, যে 25শে ডিসেম্বর, এটা পালন করা যাবে? কখনোই যাবে না। এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি নৈতিকতা, আর মুসলিম ঘরের সন্তান হয়ে তারা সেই তাদের নীতি নৈতিকতাকে পালন করছে। এটা একেবারে হারাম, করা যাবে না। তাদের যে ধর্ম তারা পালন করে না। আজকে মুসলমানের ঘরের সন্তান হয়ে ডিজে নিয়ে 25শে আপনার ডিসেম্বর তারা আবার বড়দিনের পালন করছে। বড়দিন মনে হয় আপনার কালে হচ্ছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কালে কি বড়দিন হয়নি? তার কালে কি 1 জানুয়ারি হয়নি? অবশ্যই হয়েছে। তার জীবনী দেখাতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পালন করেছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি পালন করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর শাসন করেছিলেন, যিনি তার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি পালন করেছিলেন? করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান প্রবেশ করতে পারতো না। আর আজকে আপনার আমার রগে রগে শয়তান ঢুকেছে, আজকে আমার রগে রগে শয়তান ঢুকেছে আমার আপনার, আর আমরা শয়তানের অনুসরণ করছি। হে যুবক, হে মুসলমানের ঘরের সন্তান, হে মুসলিম সমাজ, তুমি জেনে রাখো এগুলো শয়তান ঢুকেছে, আর তুমি শয়তানের অনুসরণ করছো, তুমি শয়তানের অনুকরণ করছো। তোমাকে কাল কিয়ামতের দিনে শয়তান তো জাহান্নামে যাবে, একথা তো ঘোষণাই আছে। তারপরে শয়তানের অনুসরণ করার কারণে আপনিও শয়তানের পিছে পিছে জাহান্নামে যাবেন। আর এত কোরআন এবং হাদিসের আলোচনা করার পরেও আজকে আমরা মানি না। চলেন, 2টা গেল। আবার কিছু কিছু যুবকদেরকে দেখা যায়, আপনারা দেখেছেন কিনা জানি না, অবশ্যই দেখেছেন। আমাদের গ্রামগঞ্জে আবার কম হয় এগুলো, কিন্তু বাজার শহরে বেশি হয়। আমরা যখন বহরমপুর যাই, বর্ধমান যাই, কলকাতা যাই, আমি যখন ইউপি গিয়েছিলাম, দিল্লি গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি যে মুসলমানের ঘরের সন্তান দেখবেন এইটুকুন চুল আছে, আছে কি নাই? আছে। এগুলো ফাঁকা, এগুলো ফাঁকা, মনে হচ্ছে ওপরে একটা বালিশ তৈরি করেছে। এরকম যুবক আছে না? কার নীতি নৈতিকতা পালন করছে? একজন প্লেয়ারের, তার নাম কি? রোহিত শর্মা। আরো যে কত প্লেয়ারের নাম আছে আমি জানি না, খেলাও দেখি না, খেলার কিছুই বুঝি না, আর খেলার ধারেও যাই না। তো তাদের অনুসরণ করছে। আর কিছু প্লেয়ার রয়েছে মুসলিম, তারাও সেটা পালন করছে, আর তাদের দেখে আজকে আমরা সেটা পালন গ্রহণ করেছি। তাহলে এটা করা যাবে? এটা করা একেবারে হারাম, একেবারে নিষিদ্ধ। কোরআন এবং হাদিসে কঠোরভাবে নিষিদ্ধ, একেবারে যেমন তেমন নিষিদ্ধ নয়, একেবারে কঠোরভাবে নিষিদ্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি কিছু কিছু চুল রাখলো আর কিছু কিছু রাখলো না, সেই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, সেই ব্যক্তিকে একেবারে জাহান্নামে দেওয়া হবে, তার কোনো কথাই শোনা হবে না। তুমি যে বেজাতি ধর্ম পালন করেছো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে একটি হাদিস বলেছেন, সেটা হচ্ছে এই আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম, মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যার অনুসরণ করলো, যে ব্যক্তি যার অনুকরণ করলো, সেই ব্যক্তির সাথে তারা হাসর নাসর হবে, আর সেই ব্যক্তি যেখানে যাবে সেই ব্যক্তিও সেখানে যাবে। আপনি চিন্তা ভাবনা করুন।
যে আপনি জান্নাতে যেতে চান, না বেজাতিদের ধর্ম পালন করে আপনি জাহান্নামে যেতে চান? কোনটা? আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। আমাদের আপনার সম্পত্তি, বাপ দাদার সম্পত্তি হচ্ছে জান্নাত। হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি জান্নাত থেকে দুনিয়ায় এসেছে, আর আমরা হলাম ওয়ারিস হিসাবে জান্নাত যাবই যাবই যাবই। আর আপনি তো বেজাতি ধর্ম পালন করেছেন, তা আপনি কিভাবে জান্নাত যেতে পারেন? কখনোই যেতে পারেন না। অতএব আমাদেরকে মুসলিমদের নীতি নৈতিকতা পড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে একরাম, সালফে সালেহিনদের জীবনী পড়তে হবে। তাহলে আমরা পেয়ে যাব তারা কিভাবে চলেছেন, কিভাবে পৃথিবীর বুকে জীবনযাপন করেছেন। আর আমরা যদি সেইভাবে জীবনযাপন করি তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াবি হয়ে যাব। আমাদের সমাজে, আমাদের দেশে শুধু শান্তি আর শান্তি আসবে। কারণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আর ইসলাম শব্দের অর্থ আরও নেওয়া যায়, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মেনে চলল তার জীবনে শান্তি আসবে। যে এলাকায়, যেই দেশে, যে রাষ্ট্রে ইসলামী ব্যবস্থা গ্রহণ করা হয় সেই রাষ্ট্রে শান্তি আর শান্তি আসবে। হযরত উমারের যুগে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তাদের যুগে শুধু শান্তি আর শান্তি ছিল, অশান্তি বলে কোনো জিনিসই ছিল না। অতএব সময় শেষ, আর আমি আগে বাড়ছি না। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি মুসলিমদের নীতি নৈতিকতা মেনে চলার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। হে আল্লাহ, আমরা যেন কোরআন এবং সহি সুন্নাহর ভিত্তিতে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারি, সেই তৌফিক দান করো। সকলে বলুন আমিন। এখান থেকে আমার বক্তব্য এটি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা